মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ। পিলখানায় চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। সর্বশেষ জানাবো, পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী। এর আগে গত সোমবার মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পে টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ ডাকাত দল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় ৩০ মিনিট চলে দুই পক্ষের গোলাগুলি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ সময় খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এই এলাকাতেই জেলখানা, এসব ভূমিদস্যুদের নিজেদের এলাকার জেলখানায় রাখার ব্যবস্থা করা হবে। খাল দূষণকারী ও দখলকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও জানিয়েছেন তিনি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুক হোসেন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শাহুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ডক্টর খন্দকার মারুফ হোসেন। একে জীবনের সেরা মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তার পোস্টে লিখেছেন, আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন, যা চিরকাল মনে রাখার মতো জীবনের সেরা মুহূর্ত। পিলখানায় চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিজিবির সদর দপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়েছে। এবছরের ফেব্রুয়ারিতেই দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার ঢাকায় এসে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক অস্ত্র ও গোলাবারুদ সহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হবে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। বিএসএফ মহাপরিচালক শ্রী লালজিৎ সিং চৌধুরী আইএসপি এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন। এ বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অনুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনের উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয় ও দুই দেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়েও আলোচনা হবে। পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন। তিনি বলেন, কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা বিভাগ সংশ্লিষ্ট আইন কানুন যুগোপযোগী করার লক্ষ্যে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। মহাপরিদর্শক বলেন,
কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রয়েছে। বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়াও অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে ২টি বিভাগ করা হয়েছে। তিনি বলেন, কারাগার ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তীব্র জনবল সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। এছাড়া আরও ১৫০০ জনবলের চাহিদা পাঠানো হয়েছে। এছাড়া বন্দীদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।